এই দেখো বট মানে হট। এখান থেকে তুমি শিখতে পারো ওয়েট, ও ইট। পদ্ধতি, সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। ভাই পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল, নন পজিশনাল, এই দুইটা আমাদের জানতে হবে। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল, নন পজিশনাল। এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা, এইটা আমাদের জাস্ট জানতে হবে, আর ওইটা আমাদের লাগবে না। দেখো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা কাকে বলি? যে সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান আছে তাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আর এই দেখো নন, এই নন মানে হচ্ছে না। তাহলে যেই সংখ্যা পদ্ধতির একক স্থানীয় মান নেই তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। আর ভাইয়া এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটা কাকে বলি? আমরা আমাদের বাস্তব জীবনে যে চিহ্ন প্রতীক এগুলো ব্যবহার করে হিসাব নিকাশ গণনার কাজ করে থাকি, সেগুলোকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই যে পজিশনাল, এই পজিশনালটা একক স্থানীয় মান একটা তোমাদের সামনে শব্দ ব্যবহার করছি। একক স্থানীয় মান জিনিসটা কি? দেখো আমরা কিন্তু হিসাব নিকাশের জন্য এই যে 3, 1, 5 এগুলো গণনা করি। এখানে দেখো এই যে অঙ্কগুলো লিখছি, এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক। এখন এগুলাকে আমি একক, দশক, শতক এইভাবে গণনা করতে পারতেছি। এর জন্য ওর একক স্থানীয় মান আছে। এর জন্য এই যে সংখ্যা পদ্ধতিটা, এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার নন পজিশনাল, সাপোজ ধরো আমরা এইভাবে রোমান সংখ্যাতে গণনা করি 5, তারপরে হচ্ছে 6, এই সংখ্যাগুলোতে আমরা গণনা করি। এখন এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু একক স্থানীয় মান নেই। যদি একক স্থানীয় মান না থাকে তাহলে কি এগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল। ঠিক আছে, তাহলে আমরা পজিশনাল নন পজিশনাল জিনিসটা বুঝলাম। এখন এই যে পজিশনাল, এই পজিশনালটা আমি তোমাদের টিক্সের মাধ্যমে দেখাই দিব। পজিশনাল হচ্ছে 4 প্রকার। এই দেখো বট মানে হট। আমরা হচ্ছে আমাদের জীবন অনেক খাবার খাই, তবে আমরা একটা খাবার খাই সেটা হচ্ছে বট। এটা হচ্ছে গ্রাম্য ভাষায় উজুরি বলা হয়। ঠিক আছে, এই যে বট, এই বটটা যখন আমরা খাই অবশ্যই এই বটটা আমাদের গরম করে খেতে হয়, তাই না? গরম না করলে কিন্তু চুব্বি লেগে যায়, আমরা খেতে পারি না। এর জন্য হচ্ছে আমি সবসময় বলি বট মানে হট। কি বলছি ভাইয়া? এই দেখো বট মানে হট, BOD, বট মানে হট। বট মানে হট। ভাই আমি এটা দিয়ে তোমাদেরকে কি বোঝাইতে চাইতেছি? বট মানে হট। যদি তোমাকে বলে কেউ পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, বা সংখ্যা পদ্ধতিকে বেজের উপর নির্ভর করে কত ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। কি ভাইয়া? বট মানে হট। এটার মানে কি? দেখো BOD, এই বিতে হচ্ছে বাইনারি, আর ওতে হচ্ছে অক্টাল, ডিতে হচ্ছে ডেসিমাল, আর এইচে হচ্ছে হেক্সা ডেসিমাল। এখন তোমাদের আরেকটা জিনিস দেখাই, বেস আর বিট, এই জিনিসটা জানতে হবে। ধরো তোমাকে একটা সংখ্যা দিল এখানে x, এই সংখ্যাটার নিচে একটা যে থাকবে, এখানে একটা অঙ্ক থাকবে, এইটাকে আমরা বলবো হচ্ছে বেস। এটাকে আমরা বলবো হচ্ছে বেস, এটাকে বলবো হচ্ছে বেস। এই যে বি মানে বাইনারি, বাইনারি হচ্ছে ইংরেজি বর্ণমালার 2 নাম্বার অ্যালফাবেট। এর জন্য এই বির নিচে আমি 2 লিখতে পারি। তাহলে ওর বেস হচ্ছে 2। তারপর অক্টাল, অক্টাল আমরা একটা কথা বলি সবসময় ওয়েট। IT ওয়েট। এখান থেকে তুমি শিখতে পারো ওয়েট, O8, O8। তাহলে এখান থেকে O8, তাহলে এই যে ওয়েট, তাহলে ওতে হচ্ছে অক্টাল, অক্টালের যে বেস এটা হচ্ছে 8। আর হচ্ছে ডেসিমাল, ডেসিমালের দেখবো আমরা এক্সামের সময় অনেক সময় লিখি হচ্ছে একটা হচ্ছে রিটেন পার্ট, একটা হচ্ছে MCQর পার্ট। আজকে থেকে বলবা রিটেনের পরিবর্তে বলবা D10। এর জন্য এই যে ডিতে হচ্ছে ডেসিমাল, আর এই যে 10 এটা হচ্ছে ডেসিমাল, ডেসিমালের বেস। তাহলে এখানে দেখো বাইনারির বেস 2, অক্টালের বেস 8, ডেসিমালের বেস হচ্ছে 10, আর হেক্সা ডেসিমাল বা হেক্সা ডেসিমাল এখানে কয়টা ওয়ার্ড যুক্ত আছে? 2টা, একটা হচ্ছে হেক্সা, একটা হচ্ছে ডেসিমাল। হেক্সাতে বোঝা হচ্ছে 6, হেক্সা মানে হচ্ছে 6, হেক্সাতে হচ্ছে 6। যেমন দেখো ভাইয়া গত ওয়ার্ল্ড কাপে, ফিফা ওয়ার্ল্ড কাপে
যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করছে, হ্যাঁ, তখন সবাই বলছে ব্রাজিল হেক্সা মিশনে নামছে, ওরা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য নেক্সট বার জানি ওরা মিশনটা কমপ্লিট করতে পারে, এর জন্য আমরা বলতাম হেক্সা মিশন। এর জন্য হেক্সা মানে হচ্ছে 6 আর হচ্ছে ডেসিমাল মানে হচ্ছে 10। হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10, তাহলে হেক্সাডেসিমাল সমান হচ্ছে 16। এর জন্য এই যে হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমালের বেসটা হচ্ছে 16। হেক্সাডেসিমালের বেস 16। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে রূপান্তর দেখাবো কীভাবে রূপান্তর করা লাগে। দেখো রূপান্তর করা ভাই একদম ইজি, জাস্ট 2টা টিক দেবো, 2টা টিক্সের মাধ্যমে তুমি সব রূপান্তর করতে পারবা এবং টেস্ট পেপার সম্পূর্ণ তুমি ভাজা করে ফেলতে পারবা। জাস্ট রূপান্তরের এই 2টা টিক যদি তুমি মনে রাখতে পারো, তোমাকে রূপান্তরের কোনো জায়গায় আটকাতে পারবো না, এটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি। রূপান্তর করবো আমরা এখন। রূপান্তর করার যে টিক্সটা তোমাদের আমি দেখাতে চাই সেটা হচ্ছে 2টা নিয়ম। যখন তোমরা বেস কোথায় থাকবে, একটা সংখ্যার এই যে নিচে বেস থাকবে, এখানে যখন বেস 10 থাকবে বেস, এই বেসটাকে তুমি অলওয়েজ হাত দিয়ে ঢাকবা। বেস 10 দেখলে বদি হাত দিয়ে ঢাকবা, 10 দেখলে কি করবা, হাত দিয়ে ঢাকবা। বেস 10 দেখলে হাত দিয়ে ঢাকবা। এরপরে যে আর একটা বেস পড়ে থাকবে আর কিছু সংখ্যা পড়ে থাকবে, ওই সংখ্যাগুলো যদি কাছে থাকে তাহলে গুণ করবা, আর যদি দূরে থাকে তাহলে ভাগ করবা। যেমন এই যেখানে রূপান্তর দেওয়া আছে কয়েকটা, এখান থেকে তোমরা দেখো তাহলে বুঝতে পারবা কীভাবে করা লাগে। এই দেখো এখানে বেস 10 আছে, যদি বেস 10 থাকে তাহলে হাত দিয়ে ঢাকবো। এখানে বেস 10 আছে, বেস 10 থাকলে 10কে হাত দিয়ে ঢাকবো। বেস 10কে হাত দিয়ে ঢাকার পরে এটা মনে রাখবা কিন্তু সবসময় বেস 10কে হাত দিয়ে ঢাকতে হবে, অন্য বেসকে ঢাকলে হবে না। এই বেসকে তুমি সবসময় কী করো ভাইয়া, 10 দিয়ে ঢাকবা, হাত দিয়ে ঢাকার পর তারপরে এখানে দেখো কিছু সংখ্যা পড়ে আছে, বিট পড়ে আছে, এই বিটের সাথে আর কিছু বেস পড়ে আসছে। এই যে বেস এই সংখ্যাগুলো থেকে কাছে, যদি কাছে থাকে তাহলে গুণ, আর যদি দূরে থাকে তাহলে ভাগ। তাহলে এই দেখো এখানে আমি বেসটাকে হাত দিয়ে ঢাকলাম, ঢাকার পর এখানে হচ্ছে আরেকটা বেস পড়ে আছে 2। এই যে বেসটা এই সংখ্যাগুলো থেকে কাছে আসি, যদি কাছে থাকে তাহলে গুণ করব। এখন ভাই গুণ কীভাবে করে, গুণ করে হচ্ছে এখানে যে বিটগুলো আছে এই বিটগুলো নিবা, তারপরে হচ্ছে গুণ দিবা, আবার এখানে যে বিটটা আছে সেটা লিখবা, তারপরে আবার যোগ দিবা, আবার এই বিটটা নিলাম, তারপর এই বিটটা নিবা, আছে কত 0 নিবা, আবার গুণ দিবা, আবার এই বেসটা লিখবা, আবার যোগ দিবা, আবার এইখানে আরেকটা বিট নিবা, আবার গুণ দিবা, তারপরে হচ্ছে গুণ দেওয়ার পরে এই যে বেসটা নিবা, আবার যোগ দিবা, তারপরে এই যে 1 আছে 1 গুণ 2 প্লাস, তারপরে এখানে প্লাস দেওয়ার পরে এই 1টা চলে গেছে, আরেকটা 1 আছে 1 গুণ দিবা, তারপর আবার বেস নিবা, আবার প্লাস, তারপরে এই 0 গুণ দিবা, তারপর হচ্ছে আবার বেসটা নিবা, আবার 1 আছে যোগ 1 ইন্টু 2, এই পর্যন্ত লিখলাম। দেখো 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর দুইটা 1, তারপরে 0, তারপর একটা 1। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এখন তারপরে যে প্রত্যেকটা বেস আছে, প্রত্যেকটা বেসকে ইন্ডিকেট করবা, প্রত্যেকটা বেস। দেখো এই যে একটা বেস আছে, এই যে একটা বেস 2, এই যে একটা বেস, তারপরে এই যে একটা বেস, এই যে একটা বেস, এই যে প্রত্যেকটা বেসকে ইন্ডিকেট করবা। বেসকে ইন্ডিকেট করার পর আমরা ছোট সময় একটা সংখ্যা রেখা শিখছিলাম না ভাইয়া? দেখো এই যে এইরকম একটা সংখ্যা রেখা শিখছিলাম, এখানে 0 থাকে, তারপর এখানে এরকম থাকে -1 -2 -3, এখানে থাকে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এইরকম জিনিসটা শিখছি। ঠিক একই রকমভাবে এই বেজের এই যে তোমার ডান পাশ, এই ডান পাশ থেকে শুরু করবা, এরপরে 0 থেকে শুরু করবা। এই দেখো 0 1 2 3 4 5 6
তারপর এটার বেজের উপরে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 6। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে ভাই দেখো অ্যান্সারটা চলে আসবে। দেখো 2 এর উপরে 6 মানে হচ্ছে তোমার 2 এর উপরে 6 থাকলে কত হয় দেখো, মানে 2 এর উপর যদি 6 থাকে, যদি 2 এর উপর যদি 5 থাকে তাহলে ভাইয়া হচ্ছে 32। তাহলে আরেকটা 2 গুণ করতে হবে, তাহলে কত হবে 32 দোকানে কত হবে 64। তাহলে এখানে আমরা 64 পাবো। আর 1 গুণ আছে, আর এখানে দেখো 1 গুণ আছে, কোনো কিছুর সাথে 1 গুণ থাকলে ওই সংখ্যাটি হয়, তাহলে এখানে হবে কত 64 প্লাস 0 যদি কোনো কিছুর সাথে গুণ থাকে তাহলে সম্পূর্ণ 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যাবে। আর এখানে দেখো 2 এর উপরে কিউব আছে তাহলে 8 হয়, আর 8 কে 1 এর সাথে গুণ করলে ওই 8ই থাকবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 8। আবার প্লাস এখানে 2 এর উপরে 4 আছে, 2 এর উপরে এখানে 2 এর উপরে 2 আছে পাওয়ার, তাহলে হবে 4। আর এটা 0 গুণ আছে 0 হয়ে যাবে, আর এখানে কোনো কিছুর একটা উপরে যদি পাওয়ার 0 থাকে ওইটা সম্পূর্ণ 1 হয়ে যায়, তাহলে এখানে 1 আর 1 গুণ করলে কত হয় +1 হবে। এখন এটাকে যদি আমরা যোগ করি কত হবে দেখো 64, আর যদি 1 যোগ করি হয় 65, 65 আর যদি 4 যোগ করি তাহলে হবে হচ্ছে 65, আর 4 যদি যোগ করি তাহলে 69, 69 আর 8 যদি যোগ করি তাহলে হচ্ছে 69 আর 8 যদি যোগ করি তাহলে হচ্ছে 77 ও 76 হবে, সরি ও না 8 যোগ করলে হ্যাঁ 77 হবে, 77। তাহলে এইটা আমরা কিসে নিলাম, এটা হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে হেক্সাডেসিমালি। তাহলে এখানে তোমাদের যে জিনিসটা জানতে হবে কখন গুণ করবা কখন ভাগ করবা, জাস্ট এই জিনিসটা। যখন তোমার বেসটা 10 দেখবা ভাই ফার্স্টে হাত দিয়ে ঢাকবা, ঢাকার পরে তারপরে আর কিছু সংখ্যা পড়ে থাকবে অর্থাৎ বিট পড়ে থাকবে, ওই বিটগুলো যদি এই যে বেস এই বেজের যদি কাছে থাকে তাহলে গুণ করবা, আর যদি দূরে থাকে তাহলে ভাগ করবা।